আসসালামু আলাইকুম। আমি আল মামুন, জাতীয় নাগরিক পার্টি রংপুর জেলার আহ্বায়ক এবং আমাকে জাতীয় নাগরিক পার্টি রংপুর ১ আসনে গঙ্গাচড়া এবং রংপুর সিটি কর্পোরেশনে ১ থেকে ৯ নং ওয়ার্ডে আমাকে এই আসনটিতে মনোনীত করেছে। এজন্য আমি জাতীয় নাগরিক পার্টির আমি কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। একই সঙ্গে আমি আমার এলাকা রংপুর ১ আসনের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি মনে করি যে আমার রংপুর ১ আসনটির যারা আছেন তারা সকলে মিলে আমরা যদি দেশটাকে গড়তে চাই, তার প্রথম মনে করি যে আমাদের এই আসনটিতে আমরা যেভাবে দীর্ঘদিন অবহেলিত আছি, দীর্ঘ ৩৭ বছর আমরা এই রংপুর ১ আসনটিতে স্থানীয় কোনো প্রার্থী না থাকায় এখানে তাদের নারীর টান ছিল না, নাভির টান ছিল না, এখানকার মানুষের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল না। আমি মনে করি যে আমি স্থানীয় প্রার্থী হিসাবে এবং এখানকার নারী ও নাভির টানে এই জায়গায় আমার যে অবস্থান, আমি সকলের সঙ্গে সম্পৃক্ততা থেকে সকলের যে সকল তাদের প্রস্তাবনা আছে তাদের সঙ্গে মত বিনিময় করে তাদের সকল প্রস্তাবনাগুলোকে আমলে নিয়ে আমি আমার এলাকার উন্নয়নে কাজ করব এবং আমি স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য সকল ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে সকলের সম্পৃক্ততা করে আমি আমার এলাকায় উন্নয়নমূলক কাজ করব বলে আমি আশাবাদ ব্যক্ত করি। ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে যেভাবে সকল শ্রেণী পেশার মানুষ মিলে একটি সফল অভ্যুত্থানের মাধ্যমে যেভাবে একটি ফ্যাসিস্ট সরকারকে হটানো হয়েছিল, সেভাবে ঠিক একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এলাকার সকলে যদি আমরা মনে করি যে আমরা তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে চাই কিংবা জুলাই সনদ কিংবা এই সংস্কার প্রস্তাবগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই, দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে চাই, লাল সবুজ পতাকা কিংবা আমাদের এই মানচিত্র, লাল সবুজের যে মানচিত্র, এই বাংলাদেশের মানচিত্রের সার্বভৌমত্ব যদি আমরা রক্ষা করতে চাই, আসুন সকলে মিলে আমরা শাপলাকলিতে ভোট দেই এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এলাকার উন্নয়নে কাজ করি, এই দেশকে এগিয়ে নিয়ে যাই সামনের দিকে। আমরা এই লাল সবুজের বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে চাই। এজন্য সকলের সহযোগিতা চাই। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ। সংসদ সদস্য হিসেবে আমার এলাকার জনগণ এবং মহান আল্লাহ তাআলা আমাকে কবুল করে এবং আমাকে সম্মানিত করে, তাহলে আমি প্রত্যেকটি এলাকায় গিয়ে প্রত্যেকটি এলাকার আমি তাদের মতামত নিব। আমি প্রত্যেকটি ইউনিয়নে এবং প্রতিটি ওয়ার্ডে গিয়ে মত বিনিময়ের মাধ্যমে তাদের কাছে প্রস্তাবনা নিয়ে তাদের প্রস্তাবের ভিত্তিতে সকল বরাদ্দ এবং তাদের উপদেশগুলোকে কাজে নিয়ে তাদের প্রস্তাবগুলোকে আমি আমলে নিয়ে তাদের প্রস্তাবগুলোর মাধ্যমে এলাকার উন্নয়ন এবং সমানভাবে সামাজিকভাবে তাদের যে বরাদ্দ এবং মান উন্নয়ন এবং এলাকার যে সকল উন্নয়ন আছে সকল উন্নয়নে ভূমিকা রাখবো বলে আমি আশা করছি ইনশাআল্লাহ। সংস্কার প্রস্তাব আছে এখানে, এই সংস্কার প্রস্তাবটিতে উল্লেখ করা আছে যে বিরোধী দল থেকে সংসদীয় কমিটির সভাপতি এবং বিরোধী দল থেকে যাতে ডেপুটি স্পিকার নির্ধারণ করা হয়। যদি সরকারের পক্ষ থেকে সরকারের সকল মন্ত্রণালয়ের যদি সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে নেওয়া হয়, তাহলে জনগণের কাছে স্বচ্ছতা এবং জনগণের যে দায়ভার আছে সেগুলো বিরোধী দল থেকে সংসদীয় কমিটির সভাপতি তাদের কাছে জবাবদিহিতামূলক নিতে পারবে। এইভাবে আমি আমার জায়গা থেকে যদি বিরোধী দলের প্রতি আরও সহানুভূতিশীল হতে হবে এবং বিরোধী দলের যে গঠনমূলক সমালোচনাগুলো থাকবে সেগুলো থেকে শিক্ষা নিয়ে সেই জায়গাগুলো সেই সমালোচনাগুলোর ঊর্ধ্বে উঠে সেগুলোর বিষয়ে কাজ করতে হবে, যাতে নিজেদের ভুল ত্রুটিগুলোকে তাদেরকে বন্ধু মনে করে তাদের ওই ভুল ত্রুটির গঠনমূলক সমালোচনাগুলোকে আলোচনায় রূপান্তরিত করে সেজন্য কাজ করতে হবে। সাংবাদিক যদি সমাজের দর্পণ হয়ে থাকে, তাহলে আমি মনে করি যে সাংবাদিকদের ক্ষেত্রেও আমি মনে করি সরকারের আরও সহৃদয়বান হওয়া উচিত। কারণ বাংলাদেশের আনাচে কানাচে যে সকল পেশার শ্রেণীর মানুষ যেভাবে সম্মান পায়, সাংবাদিকদেরকেও তার চাইতে বেশি সম্মানিত করা উচিত এবং সাংবাদিকদেরকে এই পেশাটিকে যেটি প্রেস কাউন্সিলে তাদের যে স্কেল তাদের যে সম্মানী সেটা আরও বৃদ্ধি করা উচিত। কারণ সাংবাদিকরাই সরকারের
গঠনমূলক সমালোচনার মুখ্য ভূমিকা পালন করে। সাংবাদিকরাই সারা দেশের মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে। যারা সরকারে যায় তারা সব সময় সরকারের চাটুকারি করে, কিন্তু সাংবাদিকরা সব সময় তাদের স্থান থেকে তৃণমূলের খোঁজ খবর এবং খবরাখবর এবং সরকারের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় কোথায় অসামঞ্জস্যতা আসে, কোথায় সরকারের ভুল ত্রুটি আছে, যেটি আমি মনে করি যে সাংবাদিকদেরকে আরও সুযোগ সুবিধা তাদেরকে বৃদ্ধি করা উচিত এবং তাদের কাজের স্বাধীনতা দেওয়া উচিত। তাদেরকে বদ্ধভাবে কিংবা তাদেরকে শৃঙ্খলিত করা উচিত না, সাংবাদিককে আদৌ স্বাধীনতা দেওয়া উচিত সাংবাদিকদেরকে।